হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধু রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমার সঙ্গে থেকো, আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য রয়েছে। আর আমি দেখো আজকে কিভাবে চলে এসেছি, একদম এলোকেশি লাগছে, ভীষণ কষ্টে আছি, তাই একটা অনেক বড় সিদ্ধান্ত নিতে তোমাদের সামনে দেখা করতে, আর সেই সিদ্ধান্তটাকে একদম বাস্তবায়িত করতে চলে এসেছি। রেইনি সিজন তো চলছে আর প্রচুর হেয়ার ফল প্রবলেমে আমি ভুগছি, তার সঙ্গে কিন্তু হেয়ার ছিঁড়ে যাচ্ছে, সে বলো হাতের আংটি বা কানের দুল, মানে ভীষণ পরিমাণে আমি আপসেট রয়েছি, তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এই দেখো কতগুলো গার্ডার নিয়ে চলে এসেছি, তোমরা বুঝেই গেছো, এই যে আমার সেলফ হেয়ার ট্রিমিং বা হেয়ার কাটিং বলতে পারো, সেটা নিয়ে এসেছি আজকে। কিন্তু ফুল প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তোমরা চাইলে আমার পুরনো ভিডিও দেখে আসতে পারো যারা নতুন বন্ধুরা রয়েছে, আর পুরনো বন্ধুরা তো দেখেইছো। কিন্তু সেলফ হেয়ার কাটিং বা সেলফ হেয়ার ট্রিমিংয়ের জন্য সুন্দর করে আগে হেয়ারটাকে কম্বিং করতে হবে। এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ একা একা না হেয়ার কম্বিং করাটা খুব প্রবলেম। এমনি সময় হোক সেটা আলাদা, কিন্তু হেয়ার কাটিং বা ট্রিমিংয়ের সময় একটু সুন্দর করে হেয়ার কম্বিং হলে খুব ভালো হয়। তোমাদের বাড়িতে যদি হেল্পিং হ্যান্ড কেউ থাকে, তাকে দিয়ে তোমরা করিয়ে নিতে পারো। সরি, আবার হেল্পিং হ্যান্ড বলতে কিন্তু অন্য কিছু ভেবো না। হেল্পিং হ্যান্ড মানে কি, বাড়ির যে কোনো সদস্য তোমাকে হেল্প করতে পারে, আমি সেটাকেই বোঝানোর জন্য হেল্পিং হ্যান্ড বলেছি। এইভাবে সুন্দর করে একটু কম্বিং করে নিচ্ছি। আর আমার হেয়ারের থিকনেসটা অনেক কমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই বুঝেছো, যারা বোঝোনি তারা একটু ভালোভাবে খেয়াল করো। আর রিসেন্ট আমি 1 মাস আগে বাড়ি গিয়েছিলাম, বাড়ি যাওয়ার সময় যখন ট্রেনে উঠেছি, আর ট্রেন থেকে যে স্টেশনে নামবো, সেখানে নামতে গিয়ে একটা মহিলা এত ব্যস্ততা দেখাচ্ছিল ট্রেনের মধ্যে যে তার ব্যাগের কোনো একটা রিং আমার হেয়ারে আটকে যায়। আর সেই আমিও ট্রেন থেকে জাস্ট নামবো, মানে 30 সেকেন্ড মতন হাতে ছিল, তখন উনি কি করবে বুঝে উঠতে না পেরে আমার চুলটাকে ছিঁড়ে দিয়েছিল। মানে এমনই অবস্থা, আমি ট্রেন থেকে নামবো আর না নামলেও হবে না, কিন্তু সেই 30 সেকেন্ডের মধ্যে আমাকে বড় একটা ডিসিশন নেওয়া উচিত ছিল যে স্টেশনে আমি নামবো সেই স্টেশনে না নেমে পরের স্টেশনে নামলে ভালো হতো চুলটাকে ছাড়িয়ে নিয়ে। কিন্তু ওই যে অতি ব্যস্ততায় জীবনের সব থেকে ক্ষতি হয়, সেই ক্ষতিটাই আমার হয়ে গিয়েছে। আর সেই থেকে চুল ছেঁড়ার প্রবলেমে ভুগছি তো ভুগেই চলেছি, সে হাতের আংটি বলো, কানের দুল বলো, গলার মালা বলো, সব কিছুতেই চুল আটকে ছিঁড়ে যাচ্ছে। হয়তো চুলগুলো কমজোরি হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা বলতে পারো যে ট্রেন বাসে জার্নি করতে গেলে এরকম হয়। দেখো আমি কিন্তু হেয়ারটাকে সুন্দর করে একটা ব্রেইড বানিয়ে নিয়েছিলাম। এবার ব্রেইডে যদি ওইভাবে বাঁধিয়ে ফেলে, সেটা এরকম বলা চলে না। হয়তো মহিলাটার অনেক ভুল ছিল, এত ব্যস্ততা দেখিয়েছিল উনি, মানে হুড়োহুড়ি শুরু করেছিল ট্রেনে উঠে উনি, যে তাড়াতাড়ি করে ঢুকতে হবে, সিট পাওয়া যায় কিনা। এসব করলে অন্যের ক্ষতি হয় বাবা, ধীরে সুস্থে চলাচল করলেই ভালো হয়। আজ আমার হেয়ারের প্রবলেম হয়েছে, কোনো মানুষের তো জীবনেরও প্রবলেম হতে পারে এই তাড়াহুড়ো ব্যস্ততার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করে এরকম যেন কখনো কারো না ঘটে। আর আমি দেখো সুন্দর করে কিন্তু হেয়ারটাকে বেঁধে নিয়েছি, এইভাবেই আমি বেঁধে নিই, তোমরা জানো। আর এবার কাটিং করার পালা। এই পর্যন্ত কেটে বাদ দিলে সব থেকেই ভালো হতো। দেখো চেষ্টা করছি কাটার, কাটছে না আসলে অনেকটা হেয়ার তো, তাই অনেক চেষ্টা করে চলেছি। না দেখো, আমি একটুও কাটবো না এখান থেকে, কাটলে ভালো হতো আমিও জানি, কিন্তু আমার প্রাণটা বেরিয়ে যেত অতটা কাটলে। তাই আমি কিন্তু একদম চুলের ডগাটাকে ট্রিমিং করব। এই পর্যন্ত কাটলেও ভালো হয়, কিন্তু সেটাও আমি পারছি না। তবে অনেকটা লং হেয়ারের ক্ষেত্রে না, লং টাইম পরে যদি খুব লং হেয়ার হয়ে যায় আর সেটা লং টাইম স্টে করে, তবে কিন্তু হেয়ারগুলো খুব রাফ আর থিন হয়ে যায়। আমার মনে হয়েছিল 1 হাত কেটে দিলে ভালো হতো, কিন্তু আমি এই সিচুয়েশানে এখন পারছি না। চুল কাটাটা সব দিক থেকে সহজ সমাধান হতে পারে, কিন্তু আমি সেই সহজ সমাধানটাকে বেছে নিতে একদম পছন্দ করি না। আমি কঠিন পথে হাঁটতে ভালোবাসি, তাই এই জাস্ট এইটুকু আমি ট্রিমিং করে নেব। তোমরা অনেকেই বলেছো দিদি আমার সেলনে আসো, আমি একটু ট্রিমিং করতে চাই তোমার হেয়ারটাকে, কিন্তু দুঃখিত, আমি কাউকেই দুঃখ দিয়ে কথা বলতে চাই না। আমি কিন্তু আমার হেয়ার নিয়ে খুবই সেন্সিটিভ, খুব সচেতন, এমনকি আমার মায়ের হাতেও আমি ট্রিমিং করাতে খুব ভয় পাই। তাই তোমরা কেউ দুঃখ পেও না। যদি কখনো আমার মনের পরিবর্তন ঘটে, অবশ্যই তোমাদের সেলনে গিয়ে আমি আমার হেয়ারটাকে ট্রিমিং করিয়ে আনবো, কিন্তু হেয়ার কাটিং আমি করাতে পারবো না। 3 মান্থ অন্তর অন্তর যদি আমরা এইভাবে হেয়ার ট্রিমিং করি, তবে হেয়ারের অনেক গ্রোথ হয় আর হেয়ারের ডগাগুলো খুব ভালো থাকে। কিন্তু আমি 3 মান্থ অন্তর অন্তর পারি না, সেই জন্য প্রায় 6 মান্থ 7 মান্থ, আবার কিছু কিছু সময় 1 ইয়ার পরেও হেয়ার ট্রিমিং করে থাকি। তবে 1 ইয়ার গেলে না খুব বাজে হয়ে যায় হেয়ারের ডগাগুলো। আর এবার আমি মনে হচ্ছে 6 মান্থ পর হেয়ার ট্রিমিং করছি। দেখো কি সুন্দর, একদম চুলের ডগাটা পুরো লেভেল রয়েছে দেখো, আর হালকা করে ছাড়টার কোনো প্রয়োজনই নেই, একবারে কেটে নিয়েছি, জাস্ট সুন্দর হয়ে গেছে। তবুও
এই 6 আঙুল না না না, আমি 4 আঙুল কেটেছি, মানে ওভারঅল 4 আঙুল। একটু ওলটপালট ছিল বলে অতটা বোঝা যায়নি, চুলের আগাগুলো ওলটপালট ছিল। তা যা হয়েছে বেশ হয়েছে, আমি একটুও দুঃখ পাইনি। হয়তো বা এর থেকে বেশি কাটলে খুবই কষ্ট পেতাম। আর দেখো দেখো কতটা কি করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে আমার চুলের ডগাটা একদম সুন্দর করে সমান হয়েছে কিনা। ভালোভাবেই কম্বিং করিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একটুও চুলে জটা নেই, তাই দেখো সুন্দর করে কম্বিং করা যাচ্ছে। আর তোমরা অলওয়েজ কিন্তু বড় চুলে সবসময় বড় কাটাওয়ালা বড় ফাঁকাওয়ালা কম ইউজ করবে। আমি আরেকটু ছেটে নিচ্ছি হালকা পাতলা, কারণ দুটো কাটার খুলে ফেলেছি তো একটু কেমন লাগছিল, তবে ওভারঅল ঠিকই ছিল, না ছাটলেও হতো। চলো এবার কাটারগুলোকে সুন্দর করে খুলে তোমাদের দেখিয়ে দেবো হেয়ারটা। আর যা গরম পড়েছে, গরমে আমি কোনো ভিডিওই করতে পারছি না, জানো তোমরা সবাই আমার ভীষণ ঠান্ডার সমস্যা। গরমে ঘেমে না ভিডিও করতে গেলে আরও বেশি ঘেমে যায়। আর সেই ঘামটা গায়ে বসতে বসতে মানে 10 মিনিটেই আমার হাঁচি শুরু হয়ে যায়, নাক বন্ধ হয়ে যায়, যার জন্য রেগুলার তো ভিডিও দিতেই পারছি না। তবে আশা রাখছি কোনো একটা সময় গিয়ে আমি পুরো সুস্থ হয়ে যাবো আর ডেইলি ভিডিও দেবো সেই আগের মতন। ওই আশায় মরে চাষা কথায় আছে না, তো সেই রকম মনে হয় আমিও আশায় মরছি, না কি তোমাদের মারছি আমি নিজেও বুঝতে পারছি না। তবে ভগবানের উপর ভরসা রাখো আর আমার প্রতি একটু ভালোবাসা সহানুভূতি দেখিও, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হতে পারি। হয়তো তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও পেন্ডিং রয়েছে যেগুলো আমি এখনও পর্যন্ত দেখাতে পারিনি। অনেকেই বলো দিদি শেষা তেলটা তোমার চুলে এত ভালো কাজ দিয়েছে, আমাদের চুলে দিচ্ছে না। তা বলি দিদি বা বোনেরা, তোমরা কেউ কিছু মাইন্ড করো না, সবার চুলের কিন্তু গুণমান এক নয়। আর সেলফ বলে যেটা বলে মানে কি বলো তো, এটা ব্লাড রিলেটেড হেয়ার। আমার দিদার হেয়ার এরকম ছিল, আমার দিদির হেয়ারও এরকম, কিন্তু ও অতটা লং করে না তাই বোঝা যায় না। তাই আমি বলতে পারবো না তোমাদের জন্য এই তেলটা কতটা কার্যকারী। যে কোনো কেমিক্যাল জাতীয় জিনিস ইউজ করার থেকে ন্যাচারালি যেটা থাকে সেটা সব থেকে বেটার থাকে। আর শেষা তেলটা অ্যাপ্লাই করে আমি আমার চুলের গ্রোথটাকে বাড়াতে পেরেছি, কিন্তু চুলের থিকনেস নয়। তাই সবসময় মাথায় রাখবে এটা জেনেটিক একটা ব্যাপার থেকেই যায়। যে কোনো জিনিসের জেনেটিক ব্যাপারটা থাকে, তেমনি হেয়ারেও জেনেটিক ব্যাপারটা এসেই যায়। এটা আমার জেনেটিকভাবে প্রাপ্ত হেয়ার। তোমরা অনেক ভালোবাসো, আমিও খুশি আমার চুলটা নিয়ে, আর তোমরাও খুশি আমার চুলটা দেখে। দেখো কত সুন্দর করে আমি ট্রিমিং করে নিয়েছি, সেলুনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবে সেলুন দাদাভাই দিদিভাইদের ব্যবসায় আমি মারতে চাই না, তাই বলবো তোমরা যারা যারা পারবে আমার ওইটাকে ফলো করে হেয়ার ট্রিমিং করতে পারো। আর যাদের কনফিডেন্স নেই তারা অবশ্যই সেলুনে ভিজিট করে হেয়ার ট্রিমিং হেয়ার কাটিং করে নিতে পারো। আমি কিন্তু একটা সময় প্রচুর যেতাম সেলুনে, আমার এত ভালো লাগতো, কিন্তু তারপর রিয়েলাইজ করলাম যে সেলুনে গেলে না চুলের আলটিমেট ক্ষতি হয়ে যায়, যেটুকু কাটতে বলি তার থেকে বেশি কেটে দেয়। আমি জানি না যে এটা ওনারা ইচ্ছা করে করে না কাটতে কাটতে ছোট হয়ে যায় এটা আমি সত্যি আমি নিজেও জানি না। চলো আমি একটু সাজুগুজু করে নিচ্ছি, অ্যাট লাস্ট একটু সিঁদুর পরে নিই। এই তো তাই, শাড়িতেই নারী কথায় আছে, শাড়ি পরতে পারি না। আর সময় সুযোগ হলে অবশ্যই পরবো, কেন পরবো না। আমাদের সেই ওই লিপস্টিক টিপ আর সিঁদুর এটাতেই আমরা অভ্যস্ত। আমরা বলতে কি আমি, দেখোই তো তোমরা সবাই যে আমি যে সমস্ত ভিডিওগুলো করি নাইটি পরেই ম্যাক্সিমাম টাইম করে থাকি, তার সঙ্গে সিঁদুর লিপস্টিক আর একটা ছোট্ট টিপ থাকে। আজকে কিন্তু খুব সুন্দর বড় একটা লাল টিপ পরেছি, কেমন লাগছে বলো আমাকে। আমি নিজের সৌন্দর্যে নিজেই ফিদা হয়ে যাচ্ছি। আমার ভীষণ ভালো লাগে এইভাবে টিপ সিঁদুর আর লিপস্টিক পরতে, আর এইভাবে চুলটাকে খোলা রাখতে। আর আজকে আমার চুলের প্রেমে আমি পড়ে যাচ্ছি, আমি আমার চুলকে খুব নজর দিয়ে ফেলেছি, অনেক হেয়ার ফল হচ্ছে। আমি তাড়াতাড়ি আমার হেয়ার ফলটাকে রিকভার করে তুলতে চাই। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভালোবাসাটা কিন্তু সব সময় তোমাদের সকলের জন্য রয়েছে। আর কমেন্ট করতে ভুলো না কিন্তু, অবশ্যই কমেন্ট করো। টাটা, বাই বাই।